সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে আমার ফুল গাছ, আজ অনেকগুলো ফুল ফুটেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ রান্না করব বোয়াল মাছের তরকারি আর চচ্চড়ি, কাকসি মাছ দিয়ে চচ্চড়ি। চচ্চড়ির আনাজগুলো ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমাদের বলবেন, কারণ অনেকেই সাবস্ক্রাইব করেন, কোন ব্লগ দেখে সাবস্ক্রাইব করেন, আবার আনসাবস্ক্রাইব করে রেখে দেন। সেজন্য বলছি যে আপনারা বলবেন, আপনাদের পছন্দসই ব্লগ বানানোর চেষ্টা করব। এই যে বোয়াল মাছ, এখন হলুদ মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। এই যে আমি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিব। যারা ব্লগটি দেখা শুরু করছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে লাইক চেয়ে নিচ্ছি। অনেকে লাইক দিতে ভুলে যান, তো একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে আমি এখন তেল দিয়ে দিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে আর বোয়াল মাছের তরকারি রান্না করব। আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। যে লবণ দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। এই যে সবজিটা একটু ঢেকে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিলাম তরকারিতে, তারপরে তরকারিটা একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। এদিকে আমি চচ্চড়ির আনাজটা লবণ দিয়ে মাখিয়ে রাখবো, যাতে ঝোল ওঠে। ঝোলটা ফেলে দিলে চচ্চড়াটা ঝরঝরা হবে, সেই জন্য। আর এদিকে বোয়াল মাছের তরকারিটা বলক এসে গেছে। এখন আবার একটু ঢেকে দিলাম। এখন বোয়াল মাছের তরকারি প্রায় শেষ। এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো মাছের তরকারিটা রান্না কেমন লাগলো বলবেন। তরকারিটা খেতে ভালোই হয়েছিল। আমরা সব সময় সাধারণভাবেই রান্না করি। তো এই যে একটু জিরা বাটা দিয়ে দিলাম। আমাদের বোয়াল মাছের তরকারিটা শেষ। এখন চচ্চড়ি রান্না করব। এই যে আমাদের বোয়াল মাছের তরকারি। এখন তেল দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন কাকসি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিই। আমার অনেক বন্ধু আছে আমার ভিডিও পুরাটাই দেখে, তো আপনাদের আমি মন থেকে ধন্যবাদ ও অনেক অনেক দোয়া ও আশীর্বাদ রইল আপনাদের জন্য। আর যারা দেখেন না তারা একটু দেখবেন।
দেখে আমাদের পাশে থাকবেন। এই যে চচ্চড়ির আনাজ দিয়ে দিয়েছি, এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে চচ্চড়ির আনাজটা ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর একটু ঢেকে দিয়েছি। চচ্চড়ি রান্নাটা কেমন লাগলো বলবেন বন্ধুরা। এখন মাছগুলো দিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় শেষ। আর এই যে মা বাবা আসছে আমাদের বাড়িতে, আম আর মিষ্টি আনছে আর মোয়া আনছে। মোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে আমার শাশুড়ি আমার মা বাবা কথা বলতেছে, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে আমাদের লেবুর গাছে লেবু অনেক বড় বড় হয়েছে। এই যে আমরা একটু ধান খেতে আসছি আমার মা বাবাকে নিয়ে ধান ক্ষেত দেখানোর জন্য। ভাবলাম আপনাদেরও একটু দেখাই। ধান এক ক্ষেতে প্রায় পেকে গেছে, আর এই যে এগুলা না ঢেঁড়স তো ধরে নাই। ধানের ঢেঁড়স গাছে বাড়িতে একটাও বুনে। ধান ক্ষেতের সবুজ দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। এই যে ধান পাকছে, মাঝে মাঝে পাকছে আর কি, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কি সুন্দর লাগতেছে ধান ক্ষেত। আর এই যে পাট ক্ষেত, পাট শাকও বড় বড় হইতেছে। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি বন্ধুরা, আমাদের ব্লগটি মন থেকে দেখবেন। বন্ধুরা এই যে আমরা আবার বাড়িতে আসছি, মা আম আসছিল সেইগুলা কেটে নিব। তো মা প্রথমে কাটতেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমিও কাটবো মার সাথে আমগুলো, আমের আচার বানাবো। তো সেই জন্য কেটে নিচ্ছি আমগুলো। যে নতুন গাছে আম একটাও টিকে নাই না। এক গাছে 3টা, আর এক গাছে 5টা, আর না পেরে গাছে 7-8টা। একবারে না পেরে গাছে রাতে নিতে হলো না তারে গাছের মতো এইভাবেই বড় হয়েছে। গাছের পাটাই পড়ছে, গাছে লেগেছে ডাল। কালকে বেলাতেই বিনিয়োগ করে আঠি জ্বালাইছে, রং ধরছে। বৈশাখ মাসের শেষের দিকে প্রায় আমার এক সপ্তাহ গেলেই পাইকে উঠবো। রং ধরছে দেখি। এটা হলো যে আমাকে রান্না রান্না করে কালকে কোটা আনছে, আজকের কোটা। এই যে আম কাটা কতগুলো হয়েছে, এই যে আম কাটা শেষ। এখন মা এই যে আমগুলো ধুয়ে নিচ্ছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি ব্লগ নিয়ে আসব, আমাদের পাশে থাকবেন।